হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলেই? আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে এমএসটি টোটো রিপেয়ারিংয়ে। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছিলো। তো বন্ধুরা, আমরা একটি আজকের ডিভাইসের বিষয়ে কথা বলবো, যে ডিভাইসটা মার্কেটে আশা করি কেউ কোনো জায়গায় পাবে না, বা এত সুন্দর, এত কোয়ালিটি, এত ফিচার্সের ভিতর দেওয়া আছে। এই রকম কোয়ালিটির কিন্তু জিনিস কিন্তু মার্কেটে তুমি অ্যাভেলেবেল পাবে না, বা এইরকম ফিচার্স তুমি কোনো জায়গাতে পাবে না, যা এই ভিডিওর মধ্যে এমএসটি টোটো রিপেয়ারিংয়ের তরফ থেকে পাবে। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগের সঙ্গে দেখতে আশা করি সকলেরই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, যে ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু কী টেস্টিংয়ের আছে, এমএসটি টোটো রিপেয়ারিং আছে, তারপরে কন্ট্রোলার টেস্টিংয়ের জন্য এই তিনটে আছে, কন্ট্রোলার থেকে 5 ভোল্ট আসছে কিনা তার জন্য এই একটা আছে, মোটর কয়েল টেস্টিং, মোটর কয়েল ঠিক আছে কিনা, মোটরের সেন্সার বোর্ড ঠিক আছে কিনা, এইটা পিক আপ টেস্ট, পিক আপটা ভালো আছে না খারাপ আছে, পিক আপ ব্যাক সুইচ টেস্ট, পিক আপ ব্যাক সুইচ টেস্ট, পিক আপ ব্যাক সুইচ ভালো আছে কিনা খারাপ আছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আছে, বা এই ডিভাইসটার মধ্যে আছে। যা ডিভাইসটা আরও বন্ধুরা, আরও একটা কিন্তু ফিচার আছে, যে ব্যাটারিটাকে তুমি চার্জ করতে পারবে। দেখো, আমরা এখন ভালোভাবে পরিপূর্ণভাবে এটাকে রেডি করিনি, স্টিকার করে রেডি করিনি। তো ভিডিওটা জাস্ট প্রত্যেকের কাছে পৌঁছানোর জন্য, বা যারা এই ডিভাইসটা নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো চলে এলাম বন্ধুরা ভিডিওতে। আশা করি ভিডিও থাম্বনেল দেখে প্রত্যেকে বুঝে গিয়েছে যে ভিডিওটা কী হতে চলেছে। তো আমরা একটি ডিভাইসের বিষয়ে কথা বলবো, যা আমার নিজের এমএসটি টোটো রিপেয়ারিংয়ের খুদ বানানো। তো অনেক মেহনতের পরে ডিভাইসটা তোমাদের জন্য রেডি করেছি। যার যার প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবে, বা কমেন্টে না জানিয়ে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন্ট হয়ে হোয়াটসঅ্যাপে এসে সমস্ত ডিটেলস সেখান থেকে নিতে পারো। তো সেখান থেকেও তোমরা অর্ডার করতে পারো। তো বন্ধুরা, এখানে আমাদের চেক ইন হবে কি, দেখো আমাদের এখানে চেক ইন হবে, কন্ট্রোলার চেক ইন হবে, কন্ট্রোলারে কোন সেকশন খারাপ আছে না আছে, কন্ট্রোলার থেকে 5 ভোল্ট আসছে কিনা, কন্ট্রোলার 5 ভোল্ট মানে কন্ট্রোলার থেকে 5 ভোল্ট বার হচ্ছে কিনা সেটার বিষয়ে। এটা হলো মোটর মানে মোটরের কয়েল ঠিক আছে কিনা, মোটরের কয়েল ঠিক আছে কিনা তার সেটা জানার জন্য। সেন্সার টেস্ট মানে মোটরের ভিতরে যে সেন্সার বোর্ড থাকে, হল সেন্সার যেটা থাকে, সেটা টেস্ট হবে। এই সেকশনটা পিক আপ টেস্ট, পিক আপটা খারাপ আছে না ভালো আছে সেটাই চেঞ্জ হবে। বা পিক আপের ব্যাক সুইচ টেস্ট, পিক আপের ব্যাক সুইচ টেস্ট বন্ধুরা দেখতে পাচ্ছ, পিক আপের ব্যাক সুইচটা খারাপ আছে কিনা ভালো আছে সেটা চেঞ্জ করা যাবে, চেক করা যাবে সেটা। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক শেয়ার কমেন্ট করবে। তো বন্ধুরা, আমরা সবার প্রথমে যাব পিক আপের দিকে। কন্ট্রোলার বন্ধুরা আমরা দেখাচ্ছি আগে, সবার প্রথমে আমরা পিক আপে যাই, যে পিক আপটা ভালো আছে না খারাপ আছে। সবার প্রথমে আমরা ভালো পিক আপ দিয়ে চেক করব, তারপরে আমরা খারাপ পিক আপ দিয়ে চেক করে দেখাবো। তো বন্ধুরা দেখো, আমরা সবার প্রথমে একটি ভালো পিক আপ, এখানে একটি ভালো পিক আপ দিয়ে আমরা চেক করব। তো বন্ধুরা, এখানে নিয়মটা বলে দিই। দেখো বন্ধুরা, পিক আপ টেস্ট, পিক আপের টেস্টে সোজা কিন্তু এই দেখতে পাচ্ছ, পিক আপের টেস্টে সোজা কিন্তু পিক আপের জ্যাক দেওয়া আছে, একদম টেস্টে সোজাসুজি জ্যাক দেওয়া আছে, দেখতে পাচ্ছ 3 পিনের জ্যাক। এটা হলো পিক আপ টেস্টিং। আর এর পাশে যে পিক আপ ব্যাক সুইচ টেস্ট, পিক আপ ব্যাক সুইচ টেস্টের যেটা আছে, দুটো লাল কালারের তার থাকবে, এটা হলো পিক আপ ব্যাক সুইচ টেস্টের তার। দেখতে পাচ্ছ এই দুটো পরপর কিন্তু পিক আপেরই কানেকশান। তো আমরা এখন পিক আপের কানেকশান দেবো, সবার প্রথমে পিক আপের কানেকশানটা দিয়ে দেবো এখানে। তো বন্ধুরা, অবশ্যই পিক আপের কানেকশান দেওয়ার সময় আমরা কিন্তু কালারে ম্যাচিং রাখবো, লাল কালো, সবুজ আমরা ম্যাচিং রাখবো। তারপরে ব্যাক সুইচের জ্যাকটা এটা দিয়ে দেবো। দেওয়ার পরে বন্ধুরা দেখো, আমাদের কিন্তু এই সুইচটা অন করতে হবে, এই সুইচটা অন করতে হবে। সুইচটা অন করলে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের চালু হবে, এই যে লাইটটা আছে এটা কিন্তু চালু হবে। তারপরে দেখো বন্ধুরা, আমরা যখনই কিন্তু পিক আপটা পাক দেবো, একটু ক্যামেরাম্যান একটু কাছাকাছি নিয়ে যাই। দেখো বন্ধুরা, যখনই কিন্তু আমরা পিক আপটা পাক দেবো, এই আস্তে আস্তে যখনই পাক দেবো বন্ধুরা, দেখো কিন্তু আলোটা কিন্তু আমাদের আস্তে আস্তে তেজ হচ্ছে। আবার যখন ছাড়বো আস্তে আস্তে কমে যাবে, আবার যখন পিক আপটা পাক দেবো আস্তে আস্তে কিন্তু আলোটা তেজ হবে, তার মানে পিক আপটা ভালো আছে। তো পিক আপটা আমরা খারাপ পিক আপ আবার যখন চেক করবো, দেখো জ্যাকটা খুলে দিচ্ছি, এইটা হলো আমাদের খারাপ পিক আপ আছে। আচ্ছা বন্ধুরা, আমাদের ব্যাক সুইচটা দেখাতে ভুলে গেছি, এটা যে ব্যাক সুইচ, দেখো বন্ধুরা, আমরা ব্যাক সুইচই যখন মারবো, ব্যাক সুইচ, তো বন্ধুরা দেখো বন্ধুরা, আমরা ব্যাক সুইচ যখন মারবো, যখনই ব্যাক সুইচ মারলাম এটা কিন্তু জ্বলে উঠলো, আবার যখন বন্ধ করবো তখন বন্ধ হয়ে গেল, যখন মারলাম তখন জ্বলো। এটা হলো আমাদের ব্যাক সুইচ টেস্ট। ব্যাক সুইচ তার মানে আমাদের ভালো আছে, ব্যাক সুইচ খারাপ হলে কিন্তু ওটা তখন জ্বলবে না, তখন টোটালি জ্বলবে না। তো আমাদের ব্যাক সুইচ টেস্ট হয়ে গেল। এবার আমরা একটা খারাপ পিক আপ দিয়ে দেখব। তো বন্ধুরা, খারাপ পিক আপ হলে কী হবে, খারাপ পিক আপ যখন আমাদের খারাপ পিক আপ হয়, তখন হয় এটা ডিপ হয়ে ডাইরেক্টলি জ্বলে থাকবে, তা নাহলে কী হবে, আবছা জ্বলে থাকবে। আর দেখতেই পেলে যে আমরা যখন ভালো পিক আপ লাগালাম তখন কিন্তু
আমাদের কিন্তু সেই সময় কিন্তু কোনো আলোই আসেনি। দেখো বন্ধুরা, আমরা যখনই কিন্তু ভালো পিক আপের জ্যাক যখনই লাগাচ্ছি তখন কিন্তু কোনো আলো আসছে না। দেখো তখন কিন্তু কোনো আলো আসছে না। এটা কিন্তু লাগিয়েছি, কেমন একটু দূরে দেখাও। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই পিক আপটা কিন্তু লাগিয়েছি, তখন কিন্তু কোনো আলো আসছে না। যখনই আমরা পাক দেবো তখন কিন্তু আলো আসবে, দেখতে পাচ্ছ। যখনই পাক দেবো তখন কিন্তু আমাদের কিন্তু আলো শো করবে। এবার যখনই আমরা খারাপ পিক আপ দেবো, পিক আপটা যদি শর্ট থাকে বা পিক আপটা যদি পুরোপুরি খারাপ থাকে, সেই মুহূর্তে কী হবে, আলোটা ডাইরেক্টলি জ্বলবে। দেখো বন্ধুরা, আমরা যখনই এই খারাপ পিক আপের জ্যাকটা দিচ্ছি তখনই দেখো বন্ধুরা, আলোটা কিন্তু হালকা জ্বলে উঠবে। এটা আমাদের খারাপ পিক আপ, দেখো আলোটা কিন্তু হালকা জ্বলে উঠলো, আমরা কিন্তু কিছুই করলাম না। আবার দেখে নাও, এখানে কিন্তু তারা কালার কিন্তু পুরোপুরি ভালোভাবে ম্যাচিং আছে। কালারটা কিন্তু ভালোভাবে কিন্তু আমাদের ম্যাচিং আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কিন্তু আপচা ভালোভাবে কিন্তু জ্বলে উঠলো। আমরা পিক আপই পাক দিয়া যাই করি, পিক আপ পাক দিয়া যাই করি, কিন্তু আমাদের কোনো কাজই হবে না, পিক আপ কোনো কাজ হবে না। এইটা হলো আমাদের খারাপ পিক আপের। শুধু আমাদের পিক আপ যখন ভালো থাকবে, পিক আপ জ্যাক লাগানোর পরে পিক আপ যতটা পাক দেবো ততটা কিন্তু এখানে আলো উঠবে। পিক আপ পাক দেওয়ার পরে আলো মানে পাক যতক্ষণে শেষ হবে ততক্ষণ কিন্তু আলো কিন্তু এটা কমপ্লিট জ্বলে উঠবে। আবার ব্যাক সুইচ খারাপ হলে কিন্তু এটা কিন্তু জ্বলবে না। এবার আমাদের মোটরের কয়েলটা কিন্তু আমরা সব চেক করব। এর আগে আমরা মোটরের সেন্সার বোর্ড চেক করে দেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমাদের মোটরের থেকে ডাইরেক্ট যে এসছে, যেটা ক্যামেরা একটু ভালো করে দেখা, দেখো এই তারটা আমাদের মোটর থেকে কিন্তু এসছে সেন্সার জ্যাক। তো আমাদের সেন্সার জ্যাক দেখতে পাচ্ছ বন্ধুরা 1 2 3, এখানে এক হলো পিক আপ, যে পিক আপের ব্যাক সুইচ টেস্টিং ডিভাইস। 2 নম্বরে আছে পিক আপ টেস্ট ডিভাইস, পিক আপ টেস্ট। 3 নম্বরে আছে সেন্সার টেস্টটা কিন্তু 3 নম্বরে দেখতে পাচ্ছ ফিমেল জ্যাক আছে। তো আমরা এখানে এখন কালারে লাগিয়ে নেবো, লালে লাল, ক্যামেরা একটু কাছাকাছি, লালে লাল, কালোই কালো। আচ্ছা, সবুজে সবুজ। দেখতে পাচ্ছ আমরা যখন কিন্তু লাইন দিচ্ছি এটা কিন্তু জ্বলে উঠছে অলরেডি। এখন আমরা যতটা চেষ্টা করবো যে সুইচ বন্ধ করে আগে সবার প্রথমে আমাদের কানেকশানটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই কানেকশানটা অনেকেই কী করে, যে কেমন ভালো কথা, এই কানেকশানটা এটা কোনো কিন্তু কালারের ব্যাপার নয়। এই জিনিসটা যে আমার কালারে হলুদ হলুদ, সবুজে সবুজ, নীলে নীল দিতে হবে, এটার কোনো কালারে কোনো ব্যাপার নয়। কালারে দিলে হবে, না দিলে হবে, এটা কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। এটা কালারে কোনো ব্যাপার নয়। অনেক সময় কী হয় যে আমাদের মোটর থেকে ডাইরেক্ট আমরা পিন হয়তো খুলবো না, আমরা জ্যাকটা লেগে দেবো, দেখছি যে আমাদের হলুদটা ঘুরে আছে বা নীলটা ঘুরে আছে, এটার জন্য কোনো ব্যাপার নয়, ঘুরে থাকুক, কোনো অসুবিধা হবে না। দেখো বন্ধুরা, যখনই কিন্তু আমরা সুইচটা যখনই আমরা চালু করছি তখন কিন্তু আমাদের কিন্তু আলো একটা জ্বলে থাকছে, 2টো আলো অলরেডি জ্বলে আছে, ঠিক আছে। এবার যখনই আমরা পাক দেবো দেখো 3টে আলো কিন্তু ড্রপ খাবে। দেখো 3টে আলো কিন্তু ড্রপ খাচ্ছে। আমরা একটু মোটরটা কাছে আনি, ক্যামেরাটা দূরে চলে যাচ্ছে। দেখো বন্ধুরা, যখনই আমরা পাক দিচ্ছি এখানে 3টে আলো কিন্তু ড্রপ খাবে, তার মানে সেন্সারটা আমাদের ভালো আছে। দেখবে সেন্সার খারাপ হলে কী হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এটা আমরা এখন খুলে দিয়ে মোটরটাকে সরিয়ে দিই। আমরা অলরেডি এখানে আরও একটা ভালোভাবে বোঝানোর জন্য এখানে ম্যাগনেট না হলে কিন্তু সেন্সার কাজ করে না। মোটরের ভিতরে ম্যাগনেট আছে বলে কিন্তু সেন্সারটা কাজ করছে। এখানে বন্ধুরা আমরা একটি ভালো সেন্সার বোর্ড আর একটি খারাপ সেন্সার। তো বন্ধুরা, এটা আমাদের খারাপ সেন্সার বোর্ড আছে, এই সেন্সার বোর্ডটা খারাপ। এটা হলো আমাদের তার সহ আমরা খুলে একটু আলাদা করেছি জাস্ট বোঝানোর জন্য, কারণ এই মুহূর্তে আমাদের কাছে খারাপ সেন্সারওয়ালা মোটর শুদ্ধ ছিল না। আর বন্ধুরা, এইটা হলো আমাদের ভালো সেন্সার বোর্ড। দেখতে পাচ্ছ কালো দু রকম বোর্ড আমরা নিয়েছি। আমাদের কাছে খারাপ সেন্সার বোর্ড একটা ছিল, সেটা আমরা আলাদা তারে লাগিয়েছি, আর একটা ভালো। তো বন্ধুরা, এটা আমরা এর জায়গার সঙ্গে লাগিয়ে দেবো। তো বন্ধুরা, হ্যাঁ, এখানে কিন্তু দেখো এটা এই জায়গার সঙ্গে লাগিয়ে দিলাম। আর কিন্তু অবশ্যই কিন্তু মেন কথা হলো এই লালে লাল কালোই কালো যেন অবশ্যই থাকে, লালে লাল কালোই কালো যেন থাকে। আর এই 3টে কালার ঘুরে থাকলে কোনো অসুবিধা নেই। দেখো বন্ধুরা, আগের ভিডিওতে মানে আগের যে মোটরের যে তারটা চেক করলাম সেটাতে কিন্তু আমরা খোলা ছিল বলে ম্যাচিং নিয়েছি। এটা কিন্তু দেখতে পাচ্ছ কোনোটাই কিন্তু ম্যাচিং নেই। হলুদের সঙ্গে নীল চলে গেছে, সবুজের সঙ্গে হলুদ চলে গেছে, আবার সবুজের সঙ্গে নীল চলে গেছে। দেখতে পাচ্ছ কিন্তু এটা কিন্তু আনকমন কালার আছে। এবার আমরা ম্যাগনেটের কাছাকাছি অবশ্যই জানো সেন্সার বোর্ড আর ম্যাগনেট কিন্তু এক জায়গায় থাকে। সেন্সার বোর্ড আর ম্যাগনেট কিন্তু এর গায়ে কিন্তু এই জিনিসটার গায়ে কিন্তু ঘষে তবে কিন্তু কাজ হয়। দেখতে পাচ্ছ আমরা যখনই ক্যামেরাম্যান একটু এরকম ব্যাস
তো বন্ধুরা অবশ্যই ভালো করে বুঝবো, আমাদের সেরকম রাতের বেলা যেমন সম্ভব হচ্ছে না। দেখো আমরা যখন কাছে নিয়ে যাচ্ছি আমাদের কিন্তু দুটো অন হয়ে আছে। এবার যখনই আমরা পাক দেবো দেখো তিনটে কিন্তু ঘুরছে, তার মানে আমাদের সেন্সার বোর্ডটা কিন্তু ভালো আছে। তো ক্যামেরাম্যানও দূর থেকে দেখা অনেকে মনে করবে যে ফেক ভিডিও বা সেই তারেই নয়। দেখো বন্ধুরা আমাদের কিন্তু সেই তারেই আছে, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সেই তারেই আছে, একদম সেম টু সেম একই তারে। অবশ্যই ডিভাইসে যদি কোনো সমস্যা হয় প্রত্যেকে আমাকে কল করে নিতে পারো, এটার ওয়ারেন্টিও দেওয়া হবে, প্রত্যেকের ওয়ারেন্টি দেওয়া হবে। তবে ওয়ারেন্টি যদি সেটা আমরা হোয়াটসঅ্যাপে যারা আছো, আমার গ্রুপে যারা আছো প্রত্যেকেরই বলে দেবো। তো দেখো বন্ধুরা আমরা যখন কিন্তু পাক দিচ্ছি তখনই কিন্তু আমাদের সেন্সার বোর্ডটা কাজ হচ্ছে, মানে এই সেন্সার বোর্ডটা আমাদের ভালো আছে, এটা কিন্তু আমাদের খারাপ হয়নি। এবার কি হবে, অনেকে কিন্তু কি হয় মোটর যখন ঘাড় ঘাড় করে আওয়াজ হয়, পিক আপ নেয় না, তখন কিন্তু মনে করে সেন্সার বোর্ড খারাপ। তো বন্ধুরা আমাদের এই মেশিন দিয়ে কিন্তু চেক করলে আমাদের কিন্তু ধরা পড়বে। তো বন্ধুরা এবার আমরা খারাপ সেন্সার বোর্ড দিয়ে আমরা কিন্তু চেক করবো। দেখো বন্ধুরা খারাপ সেন্সার বোর্ডের জ্যাক এখানে দিয়ে দিচ্ছি, খারাপ সেন্সার বোর্ডের জ্যাক কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা সেন্সার বোর্ড খারাপ হলে এখানে কি প্রবলেমটা শো করে। দেখো বন্ধুরা সেন্সার বোর্ড খারাপ হলে আমাদের প্রবলেম শো করবে। দেখো বন্ধুরা সেন্সার বোর্ড খারাপ হলে আমাদের প্রবলেম শো করবে। দেখো একটা কিন্তু পুরো নিভে আছে, দেখতে পাচ্ছ একটা কিন্তু পুরো নিভে আছে, জ্বলছে না টোটালি। দেখো ক্যামেরাম্যান একটু কাছাকাছি নিয়ে যাও। দেখো বন্ধুরা আমরা এর গায়ে যখনই ধরছি দেখো একটা আলো কিন্তু নিভে আছে। এর কারণ হলো যে আমাদের এই সেন্সার বোর্ডটাই পুরো খারাপ, বা একটা আলো যখন পুরোপুরি ডিপভাবে জ্বলে থাকবে বা আলোটা যখন নিভে, যে কোটা সেন্সার বোর্ডটা খারাপ হলেই হয়তো দেখা গেলো আমাদের এর ভিতরে দুটো সেকশন খারাপ, তো এই সেকশন তো আমরা পাবো না, বা এটা রিপেয়ারিংও করতে পারবো না, রিপেয়ারিং করলেও কাজ হবে না। নতুন সেন্সার বোর্ড এমন কোনো বেশি দাম নয়, জাস্ট ডিভাইসটা তৈরি করা কী হলো বোঝার জন্য যে আমাদের অলরেডি সেন্সার বোর্ডটা খারাপ নাকি ভালো, বা কন্ট্রোলার খারাপ না ভালো, সেই কারণে ডিভাইসটা তৈরি করা, বা পিক আপটা খারাপ কিনা ভালো। অনেকেই সমস্যার মধ্যে পড়ি, অনেকে কঠিন সমস্যার সহজ সমাধান হয়ে যাবে কিন্তু কঠিনভাবে সেটা নিস, তার কারণে কিন্তু ডিভাইসটা বানানো এমএসটি টোটোর রিপেয়ারিংয়ের তরফ থেকে খাস করে আমার সাবস্ক্রাইবার বা আরও যারা আমার সদস্য আছে প্রত্যেকের জন্য বানানো। দেখো বন্ধুরা যখনই আমাদের এটা খারাপ হবে তখন কিন্তু হয় একটা জ্বলবে, বা একটা হোক দুটো হোক সেকশন কিন্তু পুরোপুরি ডিপভাবে জ্বলে থাকবে। যখন ড্রপ খাবে লাইট, বা লাইট যখন বিলিং করবে তখনই কিন্তু সেন্সার বোর্ড আমাদের ভালো আছে। বা মোটরের কয়েল যেটা চেক করে দেখাবো সেটাও দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা আমাদের হয়ে গেল। এবার দেখো বন্ধুরা আমরা সুইচটা বন্ধ করে দেবো। আমরা যখনই মোটর আমাদের জাস্ট এই তিনটে ফেস আমাদের কাজ করার জন্য সুইচটা, 300 ফেসের পর থেকে যা কাজ করবো কিন্তু এখানে কিন্তু আমাদের সুইচ লাগবে না, যা হবে মোটরের উপর থেকে বা কন্ট্রোলের উপর থেকে আমাদের কাজ হবে। তো এবার আমরা কন্ট্রোলারটা আগে সবার প্রথমে মোটরটা আমরা চেক করে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা এই কিন্তু আমাদের হলো এবার মোটরের তিনটে তার আছে, মোটরের তিনটে তারে কিন্তু তিনটে ক্লিপ লাগিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা এখানে কিন্তু মোটর তারপরের সেকশান কিন্তু মোটর লেখা আছে, তারপরের সেন্সার। দেখো বন্ধুরা তারপরের সেকশান কিন্তু মোটর লেখা আছে, তারপরের সেন্সার হলো মোটর। এখানে কিন্তু মোটরের তিনটে ক্লিপ থাকবে 3 কালারের, কিন্তু বন্ধুরা একদম ধারেও দেখবে 3 কালারের সেম 3টে ক্লিপ থাকবে এই কন্ট্রোলারের জন্য, এটা কিন্তু কন্ট্রোলারের জন্য। দেখো বন্ধুরা এই 3টা ক্লিপ হলো মোটরের সোজাসুজি একদম থাকবে, মোটর যেটা লেখা আছে মোটরের সোজাসুজি। অবশ্যই কিন্তু এখানেও স্টিকার হবে, এটা আমাদের জাস্ট তোমাদেরকে একটি ভিডিও তৈরি করার জন্য এটা আনুমানিক তাড়াহুড়ো করে তৈরি করে দেওয়া হলো। তো দেখো বন্ধুরা এইটা হলো। এবার আমরা কি করব, তিনটে যে মোটরের ফেস আছে, তিনটে যে মোটরের তার আছে, 3টে কালারে 3টে দিয়ে দেবো। আনকমন কালার দিলেও বন্ধুরা এখানে কিন্তু কোনো অসুবিধা নেই, যেহেতু আমাদের কয়েল খারাপ আছে কিনা সেটা আমাদের বোঝার জন্য। দেখো বন্ধুরা আমরা 3টে কালারে কিন্তু 3টে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমরা যখনই মোটরটাকে পাক দেবো দেখো বন্ধুরা আলো কিন্তু বিলিং করবে। দেখো আলো কিন্তু বিলিং করছে। ক্যামেরাটা আমরা একটু কাছাকাছি নিয়ে যাই। দেখো বন্ধুরা আমরা যখনই কিন্তু পাক দিয়েছি 3টে আলো কিন্তু বিলিং করবে। যত জোরে পাক দেবো তত কিন্তু আলো কিন্তু জোরে জোরে বিলিং করবে, ঠিক আছে। আলো কটা বিলিং করছে মানে আলো 3টে বিলিং করছে মানে কয়েল আমাদের ভালো আছে, যেহেতু এটা আমাদের খুব একটা ইউজ হয়নি, মোটরটা ম্যাক্সিমাম 1 বছর মতো ইউজ হচ্ছে। তো সেই মোটর গাড়ি থেকে ডাইরেক্ট খুলে আমরা চেক করছি যে মোটরটা ভালো আছে কি না। দেখো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে খারাপ মোটর কিন্তু এই মুহূর্তে নেই যে তোমাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই কোনো প্রবলেমের মধ্যে পড়লে নিচে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু কল করে ডিটেলস নিতে পারো যে কী সমস্যা হচ্ছে না হচ্ছে সেখান থেকে। বা অবশ্যই তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তোমরা তো জয়েন থাকবে, সেখান থেকে তোমরা করতে দেখতে পাচ্ছ বন্ধুরা 3টে আলো কিন্তু বিলিং হচ্ছে। এর মানে হলো যে ভালো। আর যখনই খারাপ হবে হয় একটা আলো ডিপ হয়ে জ্বলে থাকবে, বা দুটো আলো ডিপ হয়ে জ্বলে থাকবে, বা আলোটাই জ্বলবেই না, তো তখনই কিন্তু আমাদের কিন্তু মোটরটা খারাপ।
তো বন্ধুরা এবার আমরা চেক করবো কন্ট্রোলার, যেহেতু মোটর চেকিংটা হয়ে গেল, মোটর চেকিংটা প্রত্যেকেরই দেখিয়ে দিলাম যে মোটরটা খারাপ কি না ভালো, কীভাবে ডিভাইসটার কাজ কী কী সেটা আমরা দেখে। তো বন্ধুরা আমি খুবই দুঃখিত, আমার হোয়াটসঅ্যাপে অনেকজন মানে আমি ডিভাইসটা কমপ্লিট করার পরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছিলাম, তো অনেক ভাই কমেন্ট করেছে, অনেক ভাই আমাকে ভয়েস করে পাঠিয়েছে এই সম্বন্ধে একটা ভিডিও, বিশেষ করে মোজারুল হক ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বিভিন্নভাবে সাহায্য করার জন্য, যা বিভিন্নভাবে প্রশ্ন করার জন্য। তো বন্ধুরা তুমি প্রশ্ন করে মোজারুল হক ভাই বা বিভিন্ন যারা আমার সদস্যদের তারা বলেছিল যে একটি ভিডিও বানাও, যে খারাপ কন্ট্রোলার নিয়ে বা ভালো কন্ট্রোলার নিয়ে একটি ভিডিও বানাও, প্রতিটা জিনিস খারাপ ভালো মিশিয়ে ভিডিও বানাও, যে আমাদের বুঝতে যাতে সুবিধা হয় যে খারাপ হলে কী সমস্যা, ভালো হলে কী সমস্যা। অবশ্যই তো আমি খুবই দুঃখিত, আমার কাছে এই মুহূর্তে খারাপ কন্ট্রোলার নেই। তো অবশ্যই খারাপ কন্ট্রোলার যখন হবে তোমরা কিন্তু তখনই বুঝতে পারবে, খারাপ কন্ট্রোলার যখনই হবে তখন কিন্তু যেই সেকশানটা খারাপ সেই সেকশানটার আলো কিন্তু ডিপ হয়ে জ্বলে উঠবে, যেই সেকশানটা খারাপ সেই সেকশানটার আলো কিন্তু ডিপ হয়ে কিন্তু জ্বলে উঠবে। তো বন্ধুরা এখানে কিন্তু 3টে কানেকশান দেওয়া আছে, দেখো বন্ধুরা YBGর মানে হলো আমাদের কিন্তু জাস্ট এইগুলোতে কোনো ব্যাপার নয়, এইগুলোতে এমন কোনো ব্যাপার নয়, এই সাইডে কিন্তু এমন কোনো ব্যাপার নয়। জাস্ট আমি এখানে কেন YBG করেছি, কেন করেছি বন্ধুরা, YBG করার মানে হলো যে Y মানে ইয়েলো, B মানে ব্লু, G মানে গ্রিন। এখানে বন্ধুরা 3টে কালার দিয়েছি, দেখো বন্ধুরা ইয়েলো, গ্রিন আর ব্লু, ইয়েলো গ্রিন। এখানে কিন্তু আমরা যেই কালার দেবো এখানে কিন্তু সেম কালার থাকবে। যদি আমরা ইয়েলোটার থেকে ইয়েলো দিই, যদি ইয়েলোটা যদি ডাইরেক্ট ডিপ হয়ে জ্বলে থাকে তো আমাদের ইয়েলো সেকশানটা খারাপ, যদি আমাদের ব্লুটা যদি ডাইরেক্ট সেকশানে দিই তখন কিন্তু আমাদের ব্লুটা খারাপ। যখন আমরা দিলাম সেই সেকশানটা যখন খারাপ থাকে এটা কিন্তু ডিপ হয়ে জ্বলে উঠবে, যেই সেকশানটা খারাপ সেই সেকশানটা ডিপ হয়ে জ্বলে উঠবে, তখনই কিন্তু আমাদের কিন্তু ওইটা কিন্তু খারাপ থাকবে। তো অবশ্যই কীভাবে আমরা কন্ট্রোলারটাকে চেক ইন করবো সেটা কিন্তু দেখিয়ে দিই চলো। তো বন্ধুরা এবার আমরা সবার প্রথমে দেখো যে কন্ট্রোলারে আমরা সবার প্রথমে কিন্তু আমাদের কিন্তু 48 লাইন দিতে হবে এখানে। দেখো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি চার্জিং জ্যাক থেকে আমরা একটি 48 লাইন দিয়েছি, দেখো প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। তো আমরা প্লাস থেকে একটা তার দিয়েছি, কারণ কন্ট্রোলারের যে সুইচ তার যেটা চাবি অন করলে যেটা কাজ করে ওটাতে কিন্তু প্লাস তারে আমাদের দিতে হবে, তবে কিন্তু কন্ট্রোলারটা অন হবে, তবে কিন্তু আমরা বুঝতে পারবো যে কী সমস্যা হচ্ছে। পিক আপ টানো তো বন্ধুরা এর জন্য কিন্তু আমাদের একটি পিক আপ লাগবে, পিক আপও অবশ্যই কিন্তু লাগবে, কন্ট্রোলারটা আমরা চেক করব। তো বন্ধুরা দেখো এবার সবার প্রথমে কিন্তু আমরা কিন্তু কী করব, এই যে প্লাস তারটা যে সুইচ তারটা এটা কিন্তু দেবো একটু পরে। তো ক্যামেরাম্যান একটু ধরো। তো দেখো বন্ধুরা এই যে তারটা আমরা অলরেডি বার করেছি এখান থেকে এটা কিন্তু দেবো। তো সবার আগে এইবার দেখো বন্ধুরা যে কন্ট্রোলার 5 ভোল্ট, কন্ট্রোলার যেটা 5 ভোল্ট লেখা আছে এখানে নামে কন্ট্রোলার যে 5 ভোল্ট লেখা আছে, 5 ভোল্টের সোজা কিন্তু একটি মেল জায়গায় 6 পিন করা আছে, ঠিক আছে। এটা কিন্তু এই যে কন্ট্রোলার থেকে যেটা হল সেন্সার জ্যাক বার হচ্ছে এটা কিন্তু এখানে দিয়ে দিলাম, দেওয়া কাজ শেষ হয়ে গেল। এরপরে দেখো বন্ধুরা যে তারপরে কিন্তু কন্ট্রোলারের যে কানেকশানটা যেটা আমরা বলেছিলাম সেটা কিন্তু আছে তারপরেই। তো আমরা কালারে দিয়ে দেবো, দিলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন সেকশানটা খারাপ। ওয়াই হলে হলুদ, ব্লু হলে ব্লুটা, আর গ্রিন হলে সবুজটা, ব্লু হলে নীলটা, বলতে ভুল হচ্ছে, ব্লু হলে নীলটা, কিছু মনে করো না। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমাদের কিন্তু লাইন কিন্তু আমরা কমপ্লিট কিন্তু দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ লাইন কিন্তু দিয়ে দিলাম। এবার আমরা যে পিক আপ কানেকশানটা দেবো, পিক আপটা অবশ্যই কিন্তু কালার থাকতে হবে, যেমন আমরা চালু করি এখানে কিন্তু কালার থাকতে হবে। তো অবশ্যই দেখে নিও যে এখানে কিন্তু কালার থাকছে। এইবার আমরা যে 48 কানেকশানটা, এই 48 কানেকশানটা আমরা দিয়ে দেবো, দিলে তবে কিন্তু আমাদের কিন্তু দেখো না যখনই কিন্তু আমরা 48 কানেকশানটা দিচ্ছি, দেখো বন্ধু যখনই আমরা 48 কানেকশানটা এখানে দিচ্ছি তখনই কিন্তু আমাদের কন্ট্রোল থেকে 5 ভোল্ট আসছে কিনা বোঝা যাচ্ছে। দেখো ওখানে কিন্তু 5 ভোল্টের যে আলোটা, ভি প্লাসের যে আলোটা সেটা কিন্তু আমাদের কিন্তু জ্বলে উঠেছে অলরেডি, দেখতে পাচ্ছ জ্বলে উঠে, এর মানে কন্ট্রোলার থেকে 5 ভোল্ট আসছে। যখনই কিন্তু কন্ট্রোলার খারাপ থাকবে, যে কন্ট্রোলার থেকে 5 ভোল্ট না হলে এটা কিন্তু জ্বলবে না, এই সেকশনটা কিন্তু জ্বলবে না। এবার দেখো বন্ধুরা আমরা যখনই পিক আপ দেবো এই 3টে আলো কিন্তু বিলিং করবে, পিক আপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একবার করে বিলিং করে কিন্তু লিভে যাবে। দেখো বন্ধুরা আমাদের কিন্তু বিলিং করে কিন্তু লিভে, এই যে আমরা পিক আপ দিচ্ছি, পিক আপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিলিং করে কিন্তু লিভে। আলোটা নিভিয়ে দাও, তো আলোটা নিভিয়ে দাও পুরো। আচ্ছা থাক ওরকম থাক।
আলোটা নিমে দেখো। তো বন্ধুরা আলোর জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে। তো দেখো বন্ধুরা আমরা যখনই কিন্তু পিক আপ দিচ্ছি, দেখো 3টে আলো কিন্তু এই বিলিং করছে, দেখো 3টে আলো কিন্তু বিলিং করছে। এবার যখনই আমাদের যে সেকশনটা খারাপ হবে সেই সেকশনটা কিন্তু আমাদের কিন্তু আলোটা পুরো ডিপ হয়ে, যেমন এই ভি প্লাসের আলো মানে 5 ভোল্ট আসছে কিনা, এই যেমন ডিপ হয়ে জ্বলছে, 5 ভোল্ট আসছে মানে জ্বলছে, 5 ভোল্ট না আসলে কিন্তু এটা জ্বলতো না। তো 5 ভোল্ট আসছে মানে জ্বলছে। এবার দেখো যে সেকশনটা খারাপ হবে সেই সেকশনের আলো কিন্তু এইরকম সেমভাবে কিন্তু ডিপ হয়ে কিন্তু জ্বলে উঠবে। তো দেখো বন্ধুরা সেই সেকশনের আলো কিন্তু এরকম কিন্তু ডিপ হয়ে কিন্তু আমাদের জ্বলে উঠবে, পুরো সেই সেকশনের আলো। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যার যার ডিভাইসটা প্রয়োজন অবশ্যই কিন্তু অর্ডার করতে পারো। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন্ট হয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপে কিন্তু অর্ডার করতে পারো। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের যে আমার নিজের কিন্তু নাম্বার দেওয়া থাকবে, এখান থেকে কিন্তু যা যা সমস্যা হবে তোমরা কিন্তু সেখানে কিন্তু অবশ্যই কিন্তু ক্লেম করতে পারো। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে বলো। আর ডিভাইসটা যার যার প্রয়োজন অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জয়েন্ট হয়ে সেখান থেকে কিন্তু তোমরা অর্ডার করতে পারো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো বন্ধুরা আরও একবার বলে দিই কোনটা কী কাজ করে। দেখো বন্ধুরা পিক আপ টেস্ট যেটা আছে 2 নম্বরে, দেখো বন্ধুরা পিক আপ টেস্ট এটা হলো 2 নম্বরে পিক আপ টেস্ট এস প্লাসটা। আর যেটা আছে পিক আপ ব্যাক সুইচ টেস্ট, পিক আপ ব্যাক সুইচটা এইচ বাই পি যেটা আছে ডবল রেড কালার আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা ডবল রেড কালার, এটা হলো পিক আপের ব্যাক সুইচ, এটা হলো পিক আপের কানেকশান, পিক আপ টেস্টিংয়ের জন্য এই দুটো। তারপরে আছে সেন্সার টেস্ট এইচএসএ সেন্সার টেস্ট। দেখো বন্ধুরা সেন্সার টেস্ট, এটা সেন্টার টেস্ট হলো এইটা। তো 3 নম্বরে এই দিকটা আমরা ধরে আমরা যেই দিকতে যেটা প্রয়োজন সেটা ধরে আসলে কিন্তু পেয়ে যাব। দেখো বন্ধুরা মোটর টেস্ট আরওআইবি মোটর টেস্ট, এটা হলো মোটরের কয়েল ঠিক আছে কি না সেটার জন্য এটা বানানো। তো বন্ধুরা দেখো 5 ভোল্ট কন্ট্রোলার থেকে 5 ভোল্ট আসছে কিনা যখন আমরা কন্ট্রোলারটা চেক করব তখন কিন্তু এইটা কিন্তু কাজে দেবে। আর কন্ট্রোলার টেস্ট, তো বন্ধুরা কন্ট্রোলার টেস্ট এটা হলো কন্ট্রোলার টেস্ট ওয়াইবিজি হলো কন্ট্রোলার টেস্ট। দেখো বন্ধুরা এখানে কিন্তু 3টে কিন্তু সেম মোটরের মতো কানেকশান দেওয়া আছে, এটা হলো কন্ট্রোলার টেস্ট ওয়াইবিজি। ওয়াই মানে ইয়েলো, বি মানে ব্লু, জি মানে গ্রিন। ওয়াই মানে ইয়েলো, বি মানে ব্লু, জি মানে গ্রিন। 3টে সেকশানে 3টে কালার থাকে সেম, এখানে কিন্তু তিনটে কালারই আছে। কালারে ম্যাচ করলে বোঝা যাবে যে কোন আলোটা ডিপ হয়ে চলছে, সেই সেকশনটা কিন্তু আমাদের খারাপ হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। চলো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম।